সকল মানুষের পক্ষ থেকে সর্বোপরি আমার আপনার সকলের আস্থার শেষ ঠিকানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য সম্প্রদায়ের যারা আছেন তাদেরকেও বিনয়ের সাথে সম্মান জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমার কথা শুনলে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, এ বাংলার সংগ্রামী নেতা, বিশ্ব নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975-এর 15 আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারে যারা শহীদ হয়েছিলেন সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জেলখানায় বন্দী থাকা অবস্থায় নির্মম ভাবে যাদেরকে হত্যা করা হয়েছিল আমাদের দেশের প্রিয় জাতীয় চার নেতৃবৃন্দকে স্মরণ করছি 1952 সালের ভাষা আন্দোলন থেকে সকল গণতান্ত্রিক আন্দোলন এবং সর্বোপরি 1971-এর মহান মুক্তিযুদ্ধে অকাতরে জীবন দিয়ে এ সকল ভাই বোনেরা শহীদ হয়েছিল তাদের প্রতি আমি স্মরণ করছি 71-75-এর পরবর্তীতে এই নির্বাচন প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিলেন বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে যারা আজকে আমাদের মাঝে নেই সেই সকল নেতৃবৃন্দের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্যের ধারক বাহকের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ভাষা আন্দোলনের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস এদেশে দুঃখী দরিদ্র হতাশাগ্রস্ত মানুষের মুক্ত করার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস মহামাটি মানুষের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস বিশ্বব্যাপী মানবতার বিরুদ্ধেকারী যারা তাদের বিপক্ষে অবস্থানের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস বিশ্বের অত্যাচার, নির্যাতন, শিকার, রক্ত যারা তাদেরকে মুক্ত করার ইতিহাস। সে কারণে আওয়ামী লীগের কথা বলতে গেলে 2-10 ঘন্টা এই কথা শেষ হবে না, কিন্তু আজকে আমরা অবাক হই, কষ্ট পাই, লজ্জা পাই, ঘৃণা করে যখন দেখি স্বাধীনতার বিরোধী যখন সভা মঞ্চে বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশ আরো বাপের নাই। আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, স্বাধীন হয়েছে নেতৃত্বে, স্বাধীন হয়েছে। সে কারণেই মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ যারা স্বাধীনতা বিশ্বাস করে, যারা বঙ্গবন্ধুর আদর্শ লালন করে, পালন করে, যারা দুঃখী মানুষের পাশে দাঁড়ায়,
এ বাংলাদেশ তাদের হতে পারে না, হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজ কয়েকদিন ধরে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটির নানা কথা, নানা গুঞ্জন ইতিপূর্বে রাশেদ শমশের বন্ধুয়ার বদরুজ্জামান অনু এ বিষয়ে যথার্থই আলোচনা করেছেন। আমি আপনাদের প্রতিনিধি, আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রথমবার 2004 সালে এই মাঠে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র আবুল খালেদ। তার নেতৃত্বে হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে গণতন্ত্র অনুযায়ী ভোটে নির্বাচিত করেছিলেন আপনারা আমাকে মাত্র 3 ভোটে। আমি পেয়েছিলাম 150 ভোট। সাবেক সাধারণ সম্পাদক ভাই ইসরাইল হোসেন 20 বছর সাধারণ সম্পাদক ছিলেন, উনি পেয়েছিলেন 147 ভোট। বন্ধুজামান অনু বলেছে আমার কারো কাছে ভোট চাওয়ার সুযোগ ছিল না, পরিবেশ ছিল না। এই আওয়ামী লীগের নেতা কর্মীর হয়ে কাজ করতে গিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি যখন কাজ করেছি, এখন ওই বিএনপিরা আমাদের নৌকার প্রার্থীকে বড় করে দেখেনি, আমাকে বড় করে দেখে একের পর এক মিথ্যা হামলা দিয়ে সেই ইন্টারন্যাশনাল ফিগারে আমাকে রূপান্তর করে বিশ্বব্যাপী আমাকে কালো তালিকাভুক্ত করে আমার ওয়ারেন্ট ইস্যু করেছিল। আমি বাধ্য হয়েছিলাম এই আপনাদের হাসি মুখ, এই আনন্দ উৎসব, আমার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন আছে রাষ্ট্র ভারতবর্ষে 40 বছর আমি পার করেছিলাম। আমার সেই কষ্ট, আমার সেই দুঃখ 2004 সালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রার্থী হয়েছিলাম। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আবার এদেশে ফিরিয়ে আসার আপনারা সুযোগ করে দিয়েছিলেন। 27টি মামলা মাথায় নিয়ে 25টি মামলা আমি কোর্টের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় শেষ করেছিলাম। 2006 সালে জাতীয় সংসদ নির্বাচন আসলো, প্রিয় নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। 2006 সালে নৌকা প্রতিক্রিয়া আপনাদের মাঝে পাঠিয়েছিল। নির্বাচন আপনারা আমার সঙ্গে সবাই ভোট যুদ্ধে যুক্ত হয়েছিলেন। হঠাৎ করে এই বিএনপি ষড়যন্ত্র মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরে নির্দেশ দিয়েছিলেন নির্বাচন থেকে সরে আসা, প্রার্থীরা প্রত্যাহার করা। সেদিন প্রিয় নেত্রীর নির্দেশে আপনাদেরকে সাথে নিয়ে ভোট যুদ্ধ থেকে বেরোতে হয়ে আমরা সেদিন আমাদের প্রার্থীরা প্রত্যাহার করেছিলাম। 2008 সালে আবার নির্বাচন আসলো, সেই 27টি মামলা এর নকল তুলে 25টা শেষ হয়েছিল। 2টা বাকি ছিল, তাতেও আমি জামিন ছিলাম, হাইকোর্টের জামিন ছিলাম। মিথ্যা তথ্য দিয়ে তৎকালীন সময়ে প্রথম আলো কাগজে দৈনন্দিন লিড নিউজ দিয়ে এবং বিভিন্ন পত্রিকায় তারা মিথ্যা বিভ্রান্তমূলক ষড়যন্ত্রমূলক বিভিন্ন কথা লেখার মধ্য দিয়ে সাবেক যারা আওয়ামী লীগের বিপক্ষে অংশ ছিল তারা সেন্ট্রাল আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে ধর্ণা দিয়ে এই তথ্যপত্র নিয়ে
আমার নমিনেশন বাদ দিয়ে দেওয়া হয়েছিল সাবেক সফল এমপি শ্রদ্ধাভাজন বড় ভাই মরহুম আব্দুল মান্নান। আমার প্রিয় নেত্রী আজ সালে পরিবর্তন করে আমাকে দিয়েছিলেন, আপনারা জানেন। তখন আমার ভোট যুদ্ধেছিলাম, আবার পরিবর্তন করেছিল। আজকে আমার বন্ধু বাবু আমার বন্ধু আছে, প্রিয় নেত্রীর বাসায় দেখা করতে গিয়েছিলাম, আমার সাথে ওই দিন আমার বন্ধু ছিল। আমি প্রিয় নেত্রীকে সালাম দিয়ে বলেছিলাম, নেত্রী আমাকে 6 সালে মনোনয়ন দিলেন, 8 সালে মনোনয়ন দিলেন, আবার আপনি পরিবর্তন করলেন, আমার অপরাধটা কি? প্রিয় নেত্রী বললেন, তোমাকে আবার নতুন করে চিনতে হবে। 6 সালে মনোনয়ন দিয়েছি, 8 সালে দিয়েছি, আবার কেন পরিবর্তন করলাম? তোমার অনেকগুলো মামলা আমি জানি, সবই রাজনৈতিক মামলা, দলের জন্য মামলা, কিন্তু একটা পক্ষ এমন ভাবে তোমাকে নিয়ে লেখালেখি করে নানাভাবে মিডিয়ায় দেওয়ার কারণে আমার অন্যান্য আসনে ক্ষতি হতে পারে, এজন্যই পরিবর্তন করেছি। তুমি মামলার প্রক্রিয়া শেষ করো, তোমার মনোনয়ন চাইতে হবে না, চাইতে হবে না, চাইতে হবে না। আমার বন্ধু অনুসাক্ষী সেদিন নেত্রীর সঙ্গে সে নিজেও কথা দিয়ে যুদ্ধ করেছিল। আমিও বলেছিলাম, প্রিয় নেত্রী মামলা আমার অনেক আছে, হাইকোর্ট থেকে আমি সব জামিনে আছি, আমি ব্যারিস্টার দিয়ে মতামত নিয়ে এসেছি, ইন্টারপোলের আসামি থাকলেও যদি ওই আসামি ওই দেশে আইনগত ভাবে জামিন প্রাপ্ত হয় তাহলে ওটি ইনভ্যালিড হয়ে যায়। আমি যদি ফেল করি, আপনি পরিবর্তন করেছেন, আমি খুশি আছি, আর আমি যদি পাস করি তাহলে কেন আপনি পরিবর্তন করবেন? প্রিয়নেত্রী বলেছেন, আমার 300 আসনে যে তকলিফ, তার থেকে বেশি তকলিফ ওই আসনে যেখানেই গিয়েছি সেখান থেকে তো তকলিফ। প্রিয় বন্ধু, ওই যে আমার বন্ধু আজকেও আমার সাথে মঞ্চ হয়েছে, সে আমার সাথে লাল সাক্ষী। আমরা মান্নান ভাইয়ের জন্য 8 সালে ও যুদ্ধে আমরা মৃত্যু হলাম। আল্লাহর হুকুম, এই আওয়ামী লীগের নেতা কর্মীরা এই জেলাটা 4 আসনে সর্বশ্রেণীর মানুষ যদি বিএনপির অত্যাচার নির্যাতনে এতটাই মজবুত হয়েছিল, আমাদের সঙ্গে ভোট যুদ্ধে সকলকে আমরা পেয়েছিলাম। স্বাধীনতার পরে এবারই প্রথম আসলে আমরা এই আসন থেকে নৌকা প্রার্থীকে জয়যুক্ত করিয়েছিলাম। আসলো পৌরসভার নির্বাচন, উপজেলার নির্বাচন। প্রিয় নেত্রী মেসেজ করালেন যে কালীগঞ্জের প্রার্থী হবে দলের সমর্থনে আনোয়ারুল আজিম আনা। তিনি এই জেলার নেতৃবৃন্দ সেদিন এবং এই কালীগঞ্জের কতিপয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ষড়যন্ত্র করে আমাকে ভোটে দাঁড়াতে দেবে না। সেদিন আপনারা আমার সাথে ছিলেন, আপনাদের আহ্বানে আমার সাহস ছিল, ওই জন্য সকলে গেছে আমার ভোটটা পৌঁছাবে। মঞ্চে আমার দিদি রয়েছে, রাশেদ শমশের আছে, কালীগঞ্জের মানুষ সেদিন আমাদের 3 জনকে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। মানুষ বলতো মোমবাতি জ্বালবো, মুখি দেবো, হেলিকপ্টারে চড়বো, মনে আছে আপনাদের? আপনার দিদিদিন মোমবাতি মার কাছে আর আমার ছিল কাপড়ি, মানুষের মুখে মুখে ছিল, মনে আছে আপনাদের? আপনারা নির্বাচিত করেছিলেন, সেবারই প্রথম বৃহৎ পরিসরে আপনাদের সাথে থেকে কাজ করার আমার সুযোগ হয়েছিল। 5 বছর পরে আবার জাতীয় সংসদ নির্বাচন হল 2014 সালে। নির্বাচনে একটা
বিন্দু ভাইকে করে প্রার্থী করতে হবে। সম্মান হয়ে গিয়েছিলেন। আমি বলেছিলাম বিরোধী চিরকুট দিয়েছিলাম আমার সবাইকে মামলা অধিকার মামলা আমি এখনো প্রক্রিয়া শেষ করেছি, দুইটা মামলা করতে পারিনি। বিরোধী চিরকুট দেওয়ার সাথে করে এক বছর দক্ষিণবঙ্গের অন্যতম নেতা মাহবুব আলম খানে করেছিলেন, আর একটা ছিলেন বীর মুজাম্মেল ভাই। তাদেরকে বললেন আমাদের মামলা শেষ হয়নি, এই দুইটা মামলা প্রত্যাহার করে আমাকে জানাও। আমি খুশি হয়েছিলাম, আনন্দ হয়েছিলাম। নেত্রীর কাছে চিরকুট দেওয়ার সঙ্গে সঙ্গে উনি আমলে নিয়ে নির্দেশ দিলেন মামলা দুইটা প্রত্যাহার করো। 14 সালে নির্বাচন আসো, আবার সেই যুদ্ধে সেই লক্ষ্য আবার সেই ভাই নিয়ে দৌড়দৌড়ি করে শেষ করে সবার করেনি। প্রিয় নেত্রীর সঙ্গে একদিন দেখা করেছিলাম, প্রিয় নেত্রী আপনি বলেছিলেন মামলা শেষ করতে, 25 মামলা শেষ হয়েছে, আপনি মামলা প্রত্যাহার করে দিয়েছেন, অর্থাৎ আমার মামলা জটিলতা নেই বলেছে। ওনাকে বলেছিলাম মামলা শেষ হবে, তোমার মামলা চাইতে হবে না, যাও তুমি চলে যাও, ভোট যুদ্ধে লিপ্ত হও। আমি আমার গ্রামের মাঝে আপনাদের সামনে নিয়ে ভোট যুদ্ধে লিপ্ত হয়েছিলাম। আল্লাহ হুকুম প্রিয়নেত্রী নৌকা দিলেন, আপনাদের সাথে নিয়ে অনেক বড় ব্যবধানে আমরা জয়যুক্ত হলাম। আরো বৃহৎ পরিসরে আপনাদের সেবা করার উন্নয়ন করার সুযোগ পালাম। বিগত দিনে আরো অনেক নেতাকে আপনার নেতৃত্ব দিয়েছিলেন, জাতীয় সংসদ সদস্য বানিয়েছিলেন। আমাকেও 2014 সালে 8 সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করেছেন। কি উন্নয়ন করেছেন, কি শ্রদ্ধা মহব্বত ভালোবাসা পেয়েছেন, কিভাবে আপনাদের আঙ্গিনায় রাত দিন 24 ঘন্টা বিপদে আপদে সুখ শান্তিতে কষ্টের সময় দুঃখের সময় আপনাদের পাশে থাকার আমি চেষ্টা করেছি। আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আওয়ামী লীগের কাউন্সিল হওয়ার আগে আপনারা জানেন সাবেক এমপি সাহেব উনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করেন। কমিটি হলো, কিছুদিন আগে উনি মারা গেলেন। আমি হয়ে গেলাম একা। আমি জেলা নেতৃবৃন্দকে বলেছি আওয়ামী লীগের কাউন্সিল করেন, উপজেলা আওয়ামী লীগের কমিটি করবেন। আমি সেন্ট্রাল নেতৃবৃন্দকে বলেছি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল করেন। 1 সপ্তাহ নোটিশে আমরা বিরাট সমাবেশ করে দিতে পারবো, কাউন্সিলের পরিবেশ করে দিতে পারবো। এই নীতি হয় না। জেলা আওয়ামী লীগের কাউন্সিল আসো, আগেও বললাম আগে আমার উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল করে দেয়, কিন্তু তারা একটা মিশন নিয়ে তারা চলছে। পরিবেশ জেলার কিছু নেতৃবৃন্দ অনুকূলে ছিল না, সে কারণে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল তারা করলো না করে এখন কি করছে, প্রতিবাদ নেতারা যাদের ইতিহাস বলছে। জেলা পরিষদের নির্বাচনের কথা আপনাদের মনে আছে, মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া প্রার্থী বাবু কনককান্তি দাসকে তারা টাকার বিনিময়ে পরাজিত করেছে। এই আমার নির্বাচনের মানুষের কারো অস্বীকার করার সুযোগ আছে, কারো অস্বীকার করার সুযোগ নেই। একটি বলাই তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমি আপনাকে পরিষ্কার ভাবে বলতে চাই, এই ঝিনাইদহ জেলা শহর নয়, এটি কালীগঞ্জ উপজেলা। এই উপজেলা এই নির্বাচনের মানুষের আর আমাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখা দল আপনার থেকে কালীগঞ্জের মানুষের বেশি আছে। নেতৃত্ব দেবে এই ভাইসালা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর আদর্শের
কমিটির কথা। দীর্ঘদিন জেলার 4টি কমিটি নিয়ে আলোচনা চলছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে পূর্ণাঙ্গ কমিটি, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি, শোলকুপা উপজেলা আওয়ামী লীগের কমিটি, শোলকুপা পৌরসভা আওয়ামী লীগের কমিটি। যখন দেখলাম ফেসবুকে আমি আমার নেতা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা বারবার শোলকুপায় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রধান আব্দুল হাই এমপি সাহেবের সঙ্গে আমি কথা বললাম। আমি বলেছিলাম আপনার সই ছাড়া কেমনে কমিটি হয়? উনি বললেন বিশ্বাস হয় আমার, আমি সই করিনি, সই করিনি, সই করিনি। কেমন হলো? উনি বললেন দফায় দফায় সেন্ট্রাল রেগুলেটরি মিটিং হয়েছে, সেখানে খসড়া তালিকা হয়েছিল, সেই তালিকায় জেলা সেক্রেটারি সাহেব মিন্টু ভাই উনিও সই করেছেন, আমি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমিও সই করেছি। কিন্তু যখন চূড়ান্ত করা হবে ওই অনেক কাটাকাটি আছে, ঠিক করা আছে, কোনটা বাদ দিয়ে যাবে, কোনটা ঢোকা দিয়ে যাবে, এরকম কিছু বিষয় ছিল। চূড়ান্ত করার আগে আবার আমাকে ডাকবে, বসবে, তারপর চূড়ান্ত করবে। কিন্তু আমাকে না দিলে এই সাইকেল করে মৃত্যুর কথা বলো। সেন্ট্রাল নেতাদের কিছু অসংখ্য চক্র আছে, তাদের চক্রের মধ্য দিয়ে হাইবার সহিত স্ক্যান করে তাদের ইচ্ছা মতো কমিটির নাম অন্তর্ভুক্ত করে এই কমিটি দিয়ে দিয়েছে। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি হারি ভাই নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, আমিও দেখা করেছি, কথা বলেছি, বিস্তারিত জানিয়েছি। একটা লিখিত দিয়ে বলেছেন, হারি ভাই একটা লিখিত দিয়েছেন, আমি একটা লিখিত দিয়েছি। আপনার আমার দল থেকে সব থেকে বেশি দল এই সংগঠনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর সব দলের শেখ হাসিনা। এখন উনি যে ফয়সালা দেবেন সেই ফয়সালায় হবে আমাদের চিরকার্য। তার মধ্যেও একটি বিষয় আমি বলে রাখা দরকার, এই সেই চক্র যারা বিগত দিনেও বিভিন্ন নির্বাচনে নৌকার গতির কারণ হয়েছিল, এই সেই চক্র সত্য জেলা পরিষদ নির্বাচনে এই চক্র দিয়েই জেলার কতিপয় নেতারা আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান বাবু কনকরাম দাসকে পরাজিত করেছে। কাজে কাজেই এই নির্বাচনের মানুষ তাদের কাছে কেউ নিরাপদ হতে পারে না, কেউ নিরাপদ হতে পারে না, নৌকার মানুষ কেউ নিরাপদ থাকতে পারে না। যারা ওই কমিটিতে আছেন তাদের মধ্যে কিছু মানুষের, কিছু নেতার কথা যদি আমি বলতে চাই, আর অনেক কথা শুধু শুনে নেন। একজনকে কলেজের সভাপতি বানাইছিলাম, আমার কলেজটা নষ্ট করে দিয়েছে। একজনকে মাদ্রাসার সভাপতি বানালাম, মাদ্রাসা শেষ করে দিয়েছে। তাদের সুপারিশে আমি কিছু প্রতিষ্ঠানে চাকরি দিয়েছিলাম, পরে জানলাম সেখান থেকে মোটা অঙ্কে আমার জীবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিভিন্ন জায়গায় অন্তত 500 লোকের চাকরি দেওয়ার সুযোগ হয়েছে। একটি লোকের বলার সুযোগ নেই, কোন অর্থের বিনিময়ে আমি কাউকে নিয়োগ দিয়েছি। আমি জানি গ্রামের এই সহসর মানুষগুলো রাত্রি 24 ঘন্টা পরিশ্রম করে নৌকার জন্য, শেখ হাসিনার জন্য, বঙ্গবন্ধুর আদর্শের জন্য অনেক
সময় যদি এই উত্তর যদি হয় ভাই, তাহলে বলেন সে লোকটা কত কষ্ট পায়। আর সকল ত্যাগ সকল কষ্ট আরো বৃদ্ধি হয়ে যায়। পরে পরে ঘৃণা জন্মায়। এই কাজ যারা করেছে আমি তাদের বরাবরই তিরস্কার করে আসছি, আজও আপনাদের উপস্থিত আমি তিরস্কার করছি। তাদেরকে কোন আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোন সুযোগ নেই। এরা সুযোগ পাইলেই ভাই সবল মারবে। আপনাদের সকল আমাদের আওয়াজ মিলিয়ে আপনি কমিটি দেন, কমিটি বিহীন একটা সংগঠন সুসংগঠিত হতে পারে না। কিন্তু যারা নৌকার সঙ্গে বিরোধিতা করেছে, যারা আপনার প্রার্থীর সঙ্গে মুনাফিকি করেছে, বেঈমানি করেছে, এমন কিছু যারা আছে এই কমিটিতে, তাদের ভোট দিয়ে বাকি যাদের দেবেন সাদরেই আমরা সকলেই গ্রহণ করবো। আপনার প্রতি আমাদের সকলের এই প্রত্যাশা। কেউ বিভিন্ন পরিচয় নেতা চান ভাই, তার কাছে কালীগঞ্জের আওয়ামী লীগ কতটা নিরাপদ, তার কাছে দেশের সাধারণ মানুষ কতটা নিরাপদ, তাদের কাছে কালীগঞ্জের ব্যবসাদার যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা কতটা নিরাপদ, এটি আমাদের মাথায় নিতে হবে, হিসাব করতে হবে। উন্নয়নের কথা বলতে গেলে সারা দেশ বিমান যে মেগা প্রকল্প এবং যে উন্নয়ন ভারী ধারাবাহিকতায় নির্বাচনের কথা আমি বলতে চাই। 24 ঘন্টা পার হবে ভাই, কথা শেষ হবে না। আমি আগে বলেছি, আজও বলছি, ইতিপূর্বে যে উন্নয়ন করেছেন এর বাইরে 2টা কেন্দ্র ইতিমধ্যে শেষ হয়েছে। 103 কোটি টাকা গতকাল 29 সভার সংসদ কমিটি অনুমোদন দিয়েছে। আর একটা 93 কোটি টাকা যেটা সিপিডিউতে যারা কর্মকর্তা আছেন তারা সিদ্ধান্ত দেওয়ার অপেক্ষায় রয়েছে। এর বাইরে 188 কোটি টাকা জেলা প্রকল্প 500 কোটি টাকা 4টা আসন, তার মধ্যে এই 4টি আসনের যারা আছে আমাদেরই আছে 188 কোটি টাকা। যার আসনে 125 কোটি টাকা 500 কোটি হয়, আমি 63 কোটি টাকা বেছে নিচ্ছি। 63 কোটি টাকা কিভাবে নিলাম? আপনাদের চাপ, আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, হাতে খাটে ময়দানে রাস্তায় দেখা হয়, মসজিদে মন্দিরে দেখা হয়। ভাই আমার রাস্তা হয়নি, ভাই আমার মসজিদ হয়নি, মন্দির হয়নি, আমার শ্মশান ঘাট হয়নি, আমার প্রাইমারি হয়নি, আমার হাই স্কুল হয়নি, আমার মাধ্যমিক হয়নি, আমার কলেজ হয়নি, আমার মাদ্রাসা হয়নি। এই চাপ আমি দেওয়ার জন্য আমি রাত্রি 24 ঘন্টা পরিশ্রম করি। সঞ্চিত মন্ত্রণালয়, সঞ্চিত দপ্তরে আমি যে সময় দিই সেই সময় দেওয়ার আদালতে অন্যান্য নির্বাচনী আসন থেকে এই নির্বাচনী আসনে সব থেকে বেশি উন্নয়ন হয়েছে। এবং এই কয় মাস আমি আগেও বলেছি, আজও বলেছি, আর একটা উন্নয়নের রোল হবে ঝিনাইদহ 4 আসন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা আসছেন। গতকাল বা পরশু আপনাদেরকে জানিয়েছি জাতীয় সংসদ অধিবেশন চলছে, শুক্র শনিবার ছাড়া আসার সুযোগ হচ্ছে না। আপনারা জানেন আমি বরাবরই প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত 100 থেকে 200 কিলোমিটার ব্যবস্থা রেখে আমি যোগাযোগ রক্ষা করে চলি আপনাদের সাথে। আপনাদের কাছে না গেলে আমার ভালো লাগে না, আমার অপ্রান্ত থেকে যাই। এবং আজকে আমার ইউনিয়ন আওয়ামী লীগ, আমার ইউনিয়ন পরিষদ বর্গ, আমার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী সমিতি, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর পরিষদ, পৌরসভার মেয়র সহ যুবলীগের নেতৃবৃন্দ, আপনার স্বতঃস্ফূর্ত ভাবে আজকের এই বিশাল জনসভা সফল করার জন্য আপনারা এসেছেন।
বেশি লাফালাফি করে লাভ নেই। 14 সালে ফেল করেছেন, 18 সালে কি করেছেন? একা আসলে 3 জন 4 জন করে প্রার্থী টাকা দিয়ে দিয়েছেন। প্রার্থী কিনা এইটা চিহ্নিত করতে করতে ওনার পাশ হয়ে গেছে। এবারও সেই খেলা খেলছেন, তত্ত্বাবধায়ক সরকার দাবি করছেন বাংলার মাটিতে শেখ হাসিনার সময়ে আর তত্ত্বাবধায়ক সরকারের আশা করে কোনো লাভ নেই। বিদেশে ধারণা দিচ্ছেন, আমেরিকার বন্ধুদের কাছে ধারণা দিচ্ছে। বঙ্গবন্ধু আদর্শ, বঙ্গবন্ধু রাষ্ট্রনীতি ছিল সব দেশের সঙ্গে বন্ধুত্ব। সেই নীতি নিয়ে প্রিয় নেত্রী এগিয়ে যাচ্ছেন যে 71 মহান মুক্তিযুদ্ধের দীপাবলি টাকা ধরে বঙ্গবন্ধু আদর্শ যখন সকল পর্যায়ের মানুষ তাদের কাজ দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই সময় আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর কাছে বার্তা পাঠিয়েছিলেন, যুদ্ধ করা লাগবে না, ওই সেন্ট মার্টিন দ্বীপ আমাদের নিয়ন্ত্রণে দিতে হবে, আমরা নৌঘাঁটি করতে চাই। বঙ্গবন্ধু জবাব দিয়েছিলেন, মিস্টার ফার্নান্দেজ, আমি আপনাকে চিনি, আমি ওই সিরিয়ালের কাছ থেকে আমার দেশকে, আমার দেশের মানুষকে রক্ষা করে আমি ওই বাঘের কাছে পুষানি দেব না, দেব না, দেব না। আমার দেশে আমি যুদ্ধ করেই আমার অধিকার আমি নিশ্চিত করব। সপ্তম নৌবহর পাঠাচ্ছিলেন আমেরিকা আমার দেশের বিপক্ষে, পাকিস্তানের পক্ষে। সেদিন রাশিয়া হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের অধিকার আদায়ের যে আন্দোলন, যে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু আহ্বান করেছেন, এই তাদের ন্যায় সম্পদ অধিকার যদি সপ্তম নৌবহর বাংলাদেশের বিপক্ষে পাঠানো হয়, আমি অবশ্যই থাকবো না। স্বাধীনতা আমরা পেলাম, বিশ্বের সকল দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিল, কিন্তু আমেরিকার সর্বশেষ স্বীকৃতি প্রাপ্ত এই বাংলাদেশের প্রেক্ষাপটে। তাহলে আমরা তারা কি আমাদের বন্ধু হতে পারে? বন্ধু হতে পারে না। বিএনপি বন্ধুরা বাংলাদেশকে শ্রীলঙ্কা দেখতে চায়, শ্রীলঙ্কা বানাতে চায়। আল্লাহ হুকুম শুনে রাখেন ভাই, আমি কয়েকদিন আগে মালয়েশিয়ায় গিয়েছিলাম, মাত্র 2 কোটি লোক আহত হচ্ছে বাংলাদেশের মতো 20 গুণ আহত লোক কত? 2 কোটি, 97 দেশ। আমরা বাঙালিরাও আছি, ও দেশের কিছু মানুষও আছে। এই আলোচনা করছি, তারা বলছে এই যে যত শতাংশ থাক না কেন, বাংলাদেশের এই 20 কোটি লোকের 1 বছর খাওয়ানো চালানোর সুযোগ ক্ষমতায় সরকার আছে, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে, যার কারণে বিশাল জনগোষ্ঠী প্রত্যেকটি দেশ প্রাকৃতিক সম্পদ বলে নেই বলে চলে। আমার দেশের বঙ্গবন্ধু সেই কথা শোনার মানুষ আছে, শোনার নাগরিক আছে, শোনার ফসল হয়, এই দেশে কেউ দাবি রাখতে পারবো না। আমরা সেই আদর্শের সৈনিক, আমরা সেই আদর্শের সৈনিক। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যেভাবে ষড়যন্ত্র করুক না কেন, এই নির্বাচনের সকল মানুষ, আওয়ামী লীগের নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধ। আমার প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা, আমার মাদ্রাসার শিক্ষকরা, আমার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা, আমার কলেজের শিক্ষকরা, বিভিন্ন সময়ে তারা বিভিন্ন মতের মানুষ ছিল। এই সরকারের সময় তারা অবকাঠামোর উন্নয়ন, তাদের বেতন ভাতা সম্মানী বৃদ্ধি এবং তাদের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক থাকবে, তারা এখন নৌকার সঙ্গে মিলে কাজ
সাধারণ মানুষ যারা তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নানা পরিকল্পনা নিয়ে তাদের সঙ্গে ঘর করে চলেছে। কষ্ট ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা এবং এবারে 7,61,785 কোটি টাকা বিশাল বাজেট। সেই বাজেটে এবার এই বয়সে ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা তাদের সংখ্যাও বাড়িয়েছে এবং টাকার সংখ্যাও বাড়িয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বাংলাদেশে দরিদ্র লোক থাকবে না, থাকবে না, থাকবে না। এখন ভাতা এবং গৃহহীন থাকবে না, শিক্ষাবিহীন, স্বাস্থ্য সেবাবিহীন থাকবে না। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সকলকে আনবে, সকলের জন্য সুখ শান্তি উনি নিশ্চিত করবে। বাংলা ভাষা বাংলার মাটিতে স্থান পাবে না। টেনশনের কথা বলছে, আরে টেনশন দিয়েছে তো আমাদের সুবিধে। বিএনপির ভাইরা ভোট আগে তো চালাও করে এই টেনশনের মধ্যে আছে, যারা চালাও করবে তাদেরকে আওতায় আনাতে ভাই। আপনাদের চালাও ছাড়া আর আছে কি? কিচ্ছু নেই, কিন্তু দিতে পারেননি, দিতে পারবেন না। এখন ভাইরা আমার সামনে জাতীয় সংসদ নির্বাচন, নানা লোক নানা কথা বলবে। প্রত্যেক নির্বাচনের আগেই এরকম কথা এসে থাকে, হয়ে থাকে। আপনারা বিভ্রান্তিতে পড়বেন না, আপনারা বিভ্রান্তিতে পড়বেন না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 3-4 দিন আগের কথা, আমার নেতা গিয়েছিলেন, বিরোধী বলেছেন 4টা আসন নিয়ে কথা, বিরোধী বলেছেন 4 আসনে ওখানে আমার রান্না আমাদের রাষ্ট্র দিয়েছিল, বিরোধীর সঙ্গে দেখা করেছিল। সেখানে আমাদের বিশ্বের কথা প্রসঙ্গে বিরোধী এমন ইঙ্গিত দিয়েছে, বিরোধী ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আমার শেষ পর্যায়ে আমাদের জানকে সিটিকে কাণ্ড ভাগ দিয়েছে। বিরোধী সব কথা শোনার পরে জিজ্ঞাসা করছে আমাদের সঙ্গে সম্পর্ক কেমন। চাপা আমরা একসঙ্গে রাজনীতি করছি। বিরোধী বলছে ওর সঙ্গে থেকে রাজনীতি করেন।